তাহলে কি বিষয়টা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে? আমি তো আপনার সে তথ্য উত্তর দেব না। তিনি খুন হয়েছেন। আনোয়ারুল আজিম আনার যে মারা গেছেন বা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার কী প্রমাণ রয়েছে? সম্প্রতি এই প্রশ্নটি তুলেছে তার মেয়ে ডরিন। সম্প্রতি গণমাধ্যমকে তিনি জানিয়েছেন তার পিতা যদি মৃত্যুবরণ করে থাকে, তাকে যদি হত্যা করে থাকে, তিনি যদি নিহত হয়ে থাকেন, তার প্রমাণ তাকে দিতে হবে। বিভিন্ন সময় আমি বিভিন্ন নিউজ পেয়ে যাচ্ছি, আপনারাই বলো না, কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ তো আপনাদের কাছেও নাই, আমার কাছেও কিন্তু নাই। তাকে যেই যন্ত্র ব্যবহার করে হত্যা করা হয়েছে, সেটা ছুরি হোক, সেটা চাকু হোক, সেটাও কিন্তু তারা এখনো আমাকে দেখাতে পারেনি। আর যে কষায়ের কথা বলা হচ্ছে তাকে নিয়ে কিন্তু তারা অনেক সময় ঘুরেছে, তো সেই কি যন্ত্র দিয়ে মেরেছে, সে চাকু ছুরি, সেটাও উদ্ধার হয়নি। আবার কোথায় ফেলেছে সেখানে একটি অংশও পাওয়া যায়নি, বা তার যে পরনের জিনিস ছিল সেটি একটি জিনিসও কিন্তু এখনো পর্যন্ত আমরা কেউ পেয়েছে বলে এই বিষয়ে কিন্তু আমাদের জানা নেই। তো এই বিষয়টা কেন করা হচ্ছে? আমার বাবা দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে, তাহলে কি বিষয়টা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে? ডরিন তার পিতা আনোয়ারুল আজিম আনারের মৃত্যু নিশ্চিত এখনও করতে পারছে না অনেকেই। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান হারুনুর রশিদ সম্প্রতি সংবাদ সম্মেলন করেন ঢাকাতেই। তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল, আনোয়ারুল আজিম আনার যে মারা গেছে তার প্রমাণ কী রয়েছে তাদের কাছে? তারা বলেছে তাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। ওটা প্রমাণ তো আমাদের কাছে আছে। আমি তো আপনার সে তথ্য উত্তর দেব না। আমরা কি প্রমাণ পেয়েছি সেটা আপনাদেরকে আমরা জানাবো। আমরা তদন্তের স্বার্থে এখন বলছি না। এবং এর আগেও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি স্পষ্টভাবেই বলেছেন আনোয়ারুল আজিম আনার মারা গেছে, তিনি খুন হয়েছেন, তাকে খুন করা হয়েছে। সুনিশ্চিত হয়েছে সকালবেলায় ভারতীয় পুলিশ জানিয়েছেন যে তিনি খুন হয়েছেন। কিভাবে খুন করা হয়েছে, কে খুন করেছে, সে বিষয়টি হয়তো গোয়েন্দা পুলিশ বা এই মামলার তদন্তের সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা বের করে আনতে পারবেন বা বের করে আনবেন। এবং এই ঘটনায় কলকাতায় একজন এবং ঢাকায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত কাজ চলছে। ঢাকার যে তদন্ত দল তারা কলকাতায় গিয়ে নানান বিষয় জানবার চেষ্টা করেছেন, তারা দেখবার চেষ্টা করেছেন আনোয়ারুল আজিম আনারের দেহাংশ খুঁজে পাওয়া যায় কিনা, যার ফলে ঝিনাইদহ 4 আসন যে শূন্য ঘোষণা করবে সেটি নিয়ে একটু বিভ্রান্তির মধ্যে পড়েছে জাতীয় সংসদ সচিবালয়। কারণ কোনো সংসদ সদস্য মারা গেলে বা নিহত হলে বা হত্যার শিকার হলে কিন্তু তাকে দাহ করা হয় বা তাকে দাফন করা হয়। আমরা জানি, আমাদের চোখে চাক্ষুষ রয়েছে যে হবিগঞ্জে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া এবং গাইবান্ধায় লিটন করে একজন সংসদ সদস্য মারা গেছেন, তাদেরকে দাফন করা হয়েছে এবং এই বিষয়গুলো স্পষ্ট, এবং সংসদ সচিবালয় এগুলো জানবার পরে কিন্তু তার একটা গেজেট প্রকাশ করতেন। গেজেটটি চলে যেত নির্বাচন কমিশনে এবং নির্বাচন কমিশন তখন ওই আসনটিকে শূন্য ঘোষণা করে তারপরে 90 দিনের মধ্যে সেখানে নির্বাচনের আহ্বান জানান এবং সব রাজনৈতিক দল সেখানে নির্বাচনে অংশগ্রহণ করেন। কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালি আনোয়ারুল আজিম আনার যে মারা গেছেন সে বিষয়টি কিন্তু সংসদ সচিবালয় অবগত নয়। তো আমরা যদিও জানি 13ই মে কলকাতার নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেনে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু এটি যথেষ্ট নয়। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তাকে খুন করা হয়েছে, এটিও যথেষ্ট নয়। যদিও ডিবি প্রধান হারুনুর রশিদ বলছেন যে আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে এবং যারা এখন গ্রেপ্তার আছেন তারা স্বীকার করেছে, কিন্তু আসলে এই স্বীকারোক্তি বা এই প্রসিডিউর কিন্তু সংসদ সচিবালয়কে কনভিন্স করে না। সংসদ সচিবালয়কে কনভিন্স করতে একটা লোক এবং একজন সংসদ সদস্য যখন মারা যায় তখন তার কিছু পেপারস লাগে, তার কিছু ডকুমেন্ট উপস্থাপন করতে হয়। এজাহার কখনোই সংসদ সচিবালয়ের কাছে ডকুমেন্ট হিসেবে গ্রহণযোগ্য হয় না। এবং একটা মানুষ যখন মারা যায় তখন তার অবস্থানটা বিষয়টি নিশ্চিত হতে হয়। যদি বাংলাদেশেও এই ঘটনা ঘটে থাকতো তাহলে হয়তো প্রেক্ষাপটটা ভিন্ন হতে পারত। যেহেতু বাংলাদেশের বাইরে এই ঘটনাটি ঘটেছে, সে কারণে আসলে সংসদ সচিবালয় এখনও পর্যন্ত গেজেট প্রকাশ করতে পারেনি, যদিও 13ই মে কিন্তু আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে। অর্থাৎ যে বিষয়টা আমরা বারবার বলছি, কলকাতার আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা কর্মকর্তারা, গোয়েন্দা অধিদপ্তর, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী, বাংলাদেশের গোয়েন্দা কর্মকর্তারা, গোয়েন্দা অধিদপ্তরগুলো, তারা যে পর্যন্ত না শরীরের কোনো দেহাংশ উপস্থাপন করতে না পারে বা এমন একটি প্রমাণ বের করতে না পারে যে আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তিনি আর পৃথিবীতে নেই, এই বিষয়টি যে পর্যন্ত না সংসদ সচিবালয় কনভিন্স হবে
সে পর্যন্ত তারা ওই আসনে শূন্য ওই আসনের সংসদ সদস্য মারা গেছে এই জাতীয় কোনো গেজেট এখনো পর্যন্ত প্রকাশ করবে না। যদিও আমাদের কিন্তু সরকার প্রধান থেকে শুরু করে প্রায় সবাই ওনার নিহতের ঘটনায় অর্থাৎ আনোয়ার আজিম আনারের হত্যার ঘটনায় কিন্তু শোক জানিয়েছেন এবং তাকে যে হত্যা করেছে তাদের কঠিন শাস্তির মুখোমুখি করার জন্য আহ্বান জানিয়েছেন, কিন্তু কোনো কিছুতে আসলে সংসদ সচিবালয় কনভিন্স না। সংসদ সচিবালয়কে কনভিন্স করবার জন্য তার যে ডকুমেন্টসগুলো দরকার, তথ্য উপাত্তগুলো দরকার এবং প্রমাণ দরকার, সেটি কিন্তু মামলার এজাহার নয়, যার কারণে এখনও পর্যন্ত ঝিনাইদহ 4 আসন শূন্য ঘোষণা করতে পারেনি বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়।